করছিলাম যে প্রত্যেকটা লাইপোপ্রোটিনের বেসিক স্ট্রাকচার কিন্তু সেম, একদম সেন্টারে থাকবে হচ্ছে তোমার ট্রাইসাইল গ্লিসারল কোলেস্টেরল এস্টার, তারপরে এটা হচ্ছে একদমই হাইড্রোফোবিক, তারপরে থাকবে হচ্ছে অ্যাম্ফিপ্যাথিক লিপিড, তার ভিতরে হচ্ছে ফ্রি কোলেস্টেরল এবং ফসফোলিপিড, একদম বাইরে থাকবে হচ্ছে অ্যাপোপ্রোটিন, তাই তো? কিন্তু এই যে জিনিসটা একটু তোমাদের এই বোঝানোর জন্য এই ছবিটা নিয়ে আসলাম সেটা হচ্ছে এই কম্পোজিশনাল কিন্তু ভ্যারিয়েশন থাকবে, মানে লাইপোপ্রোটিন টু লাইপোপ্রোটিনের এই ভ্যারিয়েশনটা থাকবে। অ্যাজ ফর এক্সাম্পল তুমি যদি কাইলোমাইক্রনের দিকে খেয়াল করো তাহলে দেখবা যে কাইলোমাইক্রনের সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, এবং এটা আমি গতদিন তোমাদের, তারপরে আস্তে আস্তে যেতে থাকো, দেখো ভিএলডিএল এ কিন্তু 50%ই থাকে হচ্ছে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। তাহলে তোমাদের পরীক্ষাতে যদি কখনো জিজ্ঞাসা করা হয় যে দুই একটা ট্রাইঅ্যাসাইল গ্লিসারল রিচ লাইপোপ্রোটিনের নাম বলো, তাহলে তোমাদের সেই ক্ষেত্রে কিন্তু চোখ বন্ধ করে বলে দিতে হবে হচ্ছে কাইলোমাইক্রন এবং ভিএলডিএল। তারপরে দেখো আস্তে আস্তে যে কমতে থাকে, এবং এইচডিএল এ তোমরা জানো যে 50-50, আমরা জানি যে 50-50 হচ্ছে তোমার প্রোটিন থাকবে 50% আর প্রোটিন লিপিড থাকবে হচ্ছে 50%। এটাই মানে যে লাইপোপ্রোটিন গুলোর বেসিক স্ট্রাকচার সেম, বাট এই যে কম্পোজিশনাল ভেরিয়েশন থাকবে, এক একটা লাইপোপ্রোটিনে এক একটা কম্পোনেন্ট বেশি থাকবে, এক একটা কম থাকবে। আমরা সামারাইজ করি তাহলে কি দাঁড়াবে, তো ভুলবা না যেভাবেই আসুক কোশ্চেনটা, যে তোমার নাম কি, কোথা থেকে অরিজিন, এই ছবিটা জাস্ট একটু মনে রেখো। সেটা হলো আমরা জানি যে কাইলোমাইক্রো ইন্টেস্টাইন থেকে তৈরি হয়। ভিএলডিএল কোথা থেকে তৈরি হয়, ভিএলডিএল তৈরি হয় হচ্ছে লিভার থেকে, এই যে ভিএলডিএল লিভার থেকে তৈরি হয়। আর ভিএলডিএল থেকে এলডিএল কোথায় তৈরি হয়, উইদিন দা সার্কুলেশন। আর আমরা জানি যে এইচডিএল বোথ লিভার এন্ড ইন্টেস্টাইন দুটো থেকেই তৈরি হয়। আর এটার ভিতরে হাইয়েস্ট টিজি কোথায় থাকে তোমরা দেখলেই বুঝবা, হাইয়েস্ট টিজি থাকে হচ্ছে, সবচেয়ে বেশি টিজি থাকে হচ্ছে কাইলোমাইক্রনে, তারপরে হচ্ছে তোমার হচ্ছে যে ভিএলডিএল এ। আর লো টিএজি কোথায় থাকবে, হাইয়েস্ট কোলেস্টেরল থাকবে হচ্ছে তোমার এই এলডিএল এ, তাই না? আমরা তো দেখেই নিলাম একটু আগে, তাই না? ওরা ওই যে এক্সচেঞ্জ করে নেয় না, টিএজি গুলোকে কাকে দিয়ে দেয়, টিএজি গুলো দিয়ে দেয় হচ্ছে তোমার এইচডিএল কে, আর তার ইনস্টেডে সে নিয়ে নেয় কি, সে নিয়ে নেয় কোলেস্টেরল। কোনটা কি কাজ করে? আর এই এইচডিএল এটা হাই কোলেস্টেরল, যদিও এর ভিতরে হাই কোলেস্টেরল থাকে কিন্তু সেই কোলেস্টেরল গুলো কি করে, সে কিন্তু রিভার্স উল্টা দিকে নিয়ে যায়, মানে পেরিফেরি থেকে যেহেতু লিভারে নিয়ে যায়, নিয়ে যে এক্সক্রিশন করে, এই জন্য এই আমরা এইচডিএলটাকে বলে থাকি ভালো কোলেস্টেরল। তাহলে তুমি কাইলোমাইক্রনের ফাংশন দেখো, এই একসাথে তোমার সবগুলো, এইটা মনে রাখলে তোমার একসাথে সব পড়া হয়ে যাবে, যে এটা আমার এক্সোজেনাস ডেলিভারি দেয় টিএজি, এক্সোজেনাস টিএজিটাকে পেরিফেরিতে ডেলিভারি দেয়। ভিএলডিএল কি করে, এটা হচ্ছে যে তোমার এন্ডোজেনাস টিএজিটাকে পেরিফেরিতে দেয়। আর এটা আমরা জানি এলডিএল কি করে, কোলেস্টেরল দেয় তোমার পেরিফেরিতে, হচ্ছে কোলেস্টেরল সাপ্লাই দেয়। আর কিছু তো তোমার ব্যাক করে যে আমি বলেছিলাম যে 70% মেটাবোলাইজড হয় হচ্ছে তোমার লিভারে, আর 30% হচ্ছে পেরিফেরাল টিস্যুতে। আর এইচডিএল কি কাজ করে, সে হচ্ছে কোলেস্টেরল পেরিফেরি থেকে টেনে লিভারে নিয়ে আসে ফর ইলিমিনেশন বা এক্সক্রিশন। এটা ওই যে এই জিনিসটার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, ডায়েটারি লিপিড, সেখানে গাট থেকে কাইলোমাইক্রন এই পেরিফেরাল টিস্যুতে তোমার সাপ্লাই দিল টিএজি, কাইলোমাইক্রন রেমনেন্ট হয়ে লিভারে ব্যাক করে চলে আসলো। আর এইটা তোমরা একটু দেখে নিলেই পারবা, লিভার থেকে কি তৈরি হয়, লিভার থেকে তৈরি হয় তোমার ভিএলডিএল, ভিএলডিএল থেকে তো আলটিমেটলি আইডিএল, আইডিএল থেকে এলডিএল। এ কি করে, এ সাধারণত উল্টা পেরিফেরিতে উল্টা সাপ্লাই দেয়। আর আমরা জানি যে এইচডিএল কি করে, এইচডিএল পেরিফেরি থেকে সবকিছু টেনে লিভারে নিয়ে যায়, লিভারে নিয়ে এই বাইল তৈরি করে আলটিমেটলি কোথায়, আলটিমেটলি সে গাটে নিয়ে যায়, গাটে নিয়ে যে ফিসেসের মাধ্যমে এক্সক্রিশন করে দেয়। আচ্ছা, এসবিএ মানে হচ্ছে সিঙ্গেল বেসড আনসার, এটা কিন্তু ইটস আ কাইন্ড অফ এমসিকিউ। কতদিন তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম যে কারোর যদি লাইপোপ্রোটিন লাইপেজ ডেফিসিয়েন্সি থাকে অথবা যদি অ্যাপোসিটু ডেফিসিয়েন্সি থাকে তাহলে কি হতে পারে, তাই না? একটা ডিজিজের নাম বলেছিলাম। এখন এই হিস্ট্রিটা তোমরা একটু দেখো, একটা ইয়াং গার্ল, সে খুব সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসলো, কখন, সকাল, আর আমরা নিলাম, আমার পরে দেখা গেল কি তার হচ্ছে যে এটা প্লাজমাটা একদম মিল্কি অ্যাপিয়ারেন্স হয়ে গেছে, এবং ট্রাইগ্লিসারাইড লেভেল করে দেখা গেল যে অনেক বেশি। নরমাল ট্রাইগ্লিসারাইড লেভেল আমরা জানি যে লেস দ্যান 150 মিলিগ্রাম পার ডিএল, তো তার দেখা গেল 2000 মিলিগ্রাম পার ডিএল।
এখন এই নিচের কোশ্চেনটা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং লাইপোপ্রোটিন পার্টিকেলস আর মোস্ট লাইকলি রেসপন্সিবল ফর দ্য অ্যাপিয়ারেন্স অফ পেশেন্টস প্লাজমা। তোমরা তো জানো কাইলোমাইক্রন, কাইল মানে কি, কাইল মানে মিল্কি অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, কাইলোমাইক্রন, মাইক্রন মানে একদম মাইক্রো লেভেলে হচ্ছে যে কাইলোমাইক্রন গুলো থাকে বলেই এটা কাইল মানে সাদা সাদা কালার হয়ে যায়, মিল্কি অ্যাপিয়ারেন্স হয়ে যায়। এটা থেকে নাম এসেছে কাইলোমাইক্রন। এটার আনসার হচ্ছে যে এ, কাইলোমাইক্রন। ঠিক আছে, তোমরা এটার আরো ডেসক্রিপশন করতে যদি চাও তাহলে লিপিং কোটে দেখে নিতে পারো। আমি জাস্ট, হ্যাঁ, থ্যাংক ইউ, তোমরা বলে দিয়েছো অল দিজ আর রেফারেন্সেস। তোমরা অনেকেই এটা বলেছিলা যে আমরা যে পড়ার পরে আমরা কোন বই থেকে কি নিয়েছি তোমাদেরকে জানানো হয় না। আমি যতগুলো ছবি নিয়েছি এখানে সব ছবি আমি লিপিং কোট থেকে নিয়েছি। তোমরা লিপিং কোটের বইটা একটু খুলে দেখো, এত সুন্দর করে ছবি দেয়া, ইভেন পিডিএফ ফরম্যাটটাও কিন্তু আছে। আমার মনে হয় তোমাদের অনেকের কাছে পিডিএফ ফরম্যাটটা আছে। তোমরা যদি টেক্সট নাও পড়ো, মোজাম্মেল স্যারের বইয়ের থেকে টেক্সট পড়ো, বাট ছবিগুলো তোমরা অবশ্যই দেখবা হচ্ছে যে লিপিং কোট থেকে, কারণ ওখানে কালার ছবি দেওয়া আছে এবং এই ছবি দেখলে আসলে বোঝা যায়, ছবি দেখে কিন্তু তোমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা প্রভাব জানি না, এ পিকচার ইজ ওয়ার্ড দেন 1000 ওয়ার্ড। তো তোমরা এই ছবি দেখেই কিন্তু তোমাদের একদম মুখস্থ হয়ে যাবে। আর আমি তোমাদের পরীক্ষার জন্য বলতে চাই সেটা হচ্ছে যে তোমাদের টেক্সটে লেখার কোনো প্রয়োজনই নাই। তুমি দেখবা যে কাইলোমাইক্রন মেটাবলিজম আসছে তোমার 3 মার্কে, তো 3 মার্কে তুমি একবার ছবি আঁকা বা আবার টেক্সট লিখবা, নো নিড টু ডু দ্যাট। তোমার এটা করার কোনো প্রয়োজন নাই। তুমি জাস্ট কি করবা, তুমি শুধুই ছবিটাতেই এমন ভাবে বুঝাই দিবা যেন আমরা ওটা দেখেই বুঝতে পারি। ঠিক আছে, তো অল দিস ওয়াজ মাই টুডেস প্রেজেন্টেশন। আশা করি তোমাদের এটা কিন্তু যদিও রেটেড ডিস্টার্বের কারণে এত প্রবলেম হয়েছে, তারপরেও ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি। আজকের জন্য আল্লাহ হাফেজ।